ফেসবুকে আব্বুর কমেন্ট দেখে চমকে উঠলাম। একটা গ্রুপে লেখা দিয়েছি, সেখানে আব্বু কমেন্ট করেছে, ভালো লিখেছেন ভাই, শেষমেশ নিজের ছেলেকে ভাই বানিয়ে দিয়েছেন। আমিও সেখানে কমেন্টে রিপ্লাই দিলাম, থ্যাঙ্কস। সাথে সাথে আব্বু কমেন্টে রিপ্লাই দিল, ভাই আপনার লেখা পড়ে বক্ত হয়ে গেছি, আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আশা করি আপনার লিস্টে জায়গা হবে। চেক করে দেখলাম আব্দুর রাজ্জাক নামে আব্বুর আইডি থেকে রিকোয়েস্ট এসেছে, প্রোফাইলে আমার ছোট ভাইয়ের ছবি দেওয়া। কি করব ভাবছিলাম, ভেবে দেখলাম যেহেতু আমি ফেসবুকে ছদ্মনাম ব্যবহার করি আর প্রোফাইল আমার কোনো ছবি দেওয়া নাই, তাহলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে সমস্যা নাই। আফটার অল যে আব্বু সারাদিন আমাকে জারির উপর রাখে, সে ফেসবুকে আমার ফ্যান, ভেবেই মনের মধ্যে একটা আনন্দ চলে এলো। অ্যাকসেপ্ট করে দিলাম। সাথে সাথে দেখি আব্বু আমার প্রোফাইলে কোপাকুপি শুরু করে দিল। লাইক আর কমেন্টের জোরে ফোনে নোটিফিকেশনের তুফানের মতো আসতে লাগলো। ফোন হ্যাং হয়ে গেল। মনে হচ্ছিল পাশের রুমে গিয়ে বলি, আব্বু তোমার পা ধরি, এবার থামো। যে একটা নষ্ট ফোন চালাই, তার উপর তোমার এই নোটিফিকেশনের অত্যাচার, থামাও। অনেকক্ষণ পর আব্বু থামলেন। রাত 11টার দিকে আব্বু মেসেজ দিলেন, ভাই তুমি মনে হয় আমার ছোট হবে, আমার বয়স 48 চলে, আমার 2টা ছেলে একটা মেয়ে আছে, আমি তোমাকে তুমি করে বলি। আমি রিপ্লাই দিলাম, ঠিক আছে ভাই, সমস্যা নাই। আব্বু আবার মেসেজ দিল, কাল কখন গল্প পোস্ট দিবা? আমি রিপ্লাই দিলাম, সকাল 10টার দিকে। পরের দিন একটা গল্প লিখলাম, সেখানে একজন বয়স্ক লোক স্ত্রী বাচ্চা কাচ্চা থাকার পরেও একজন মহিলার সাথে প্রেম করে, কিন্তু তার স্ত্রী ও বাচ্চা কাচ্চা প্রেমের ব্যাপারে জানতে পারলে বয়স্ক লোকটি বলে তার একাকিত্ব কাটানোর জন্য প্রেম করে, এছাড়া কিছু না। আব্বু গল্পটি পড়ে আমাকে মেসেজ দেয়, ভাই তুমি ঠিক আমার জীবনের গল্প লিখেছো ভাই, আমিও প্রচন্ড একাকিত্বে ভুগি, আমিও প্রেম করতে চাই ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা গল্প লিখবার জন্য। আব্বুর মেসেজ দেখে আমি ঠাসকি, কয় কি এইসব, দাঁড়াও আম্মুকে যদি না বলি, কিন্তু আম্মুকে বললে সব মজা এখানেই মাটি হয়ে যাবে। তাই আব্বুকে রিপ্লাই দিলাম, ধন্যবাদ, শুনে খুব ভালো লাগলো যে আমার গল্পগুলো আপনার ভালো লাগে। আব্বু আবার মেসেজ দিল, কাল কখন গল্প পোস্ট দিবা ভাই? আমি রিপ্লাই দিলাম, বিকাল 4টার দিকে। পরের দিন এমন একটা গল্প লিখলাম, যেখানে বাবা ছেলে মেয়েদের সাথে ঠিক মতন কথা বলে না, তাদের চাহিদার কথা মাথায় রাখে না, ফলে পিতার সাথে তার ছেলে মেয়েদের দূরত্ব বেড়ে যায়, পিতার দোষেই এমন হয়। সেটাই ছিল গল্পের বিষয়। আব্বুর মেসেজের অপেক্ষায় করতে লাগলাম, কিন্তু আব্বুর কোনো মেসেজ আর আসে না। চেক করে দেখলাম আব্বু অনলাইনে অ্যাক্টিভ আছে কিনা, দেখি হ্যাঁ আব্বু অ্যাক্টিভ। তাই আমি মেসেজ দিলাম, আজকের গল্পটা কেমন লাগলো ভাই? আব্বু একটা লাইক ইমোজি দিয়ে অফলাইন হয়ে গেল। পরের দিন বিকালবেলা ঘুমিয়ে আসি, এমন সময় আব্বু এসেছে। উঠে বসলাম বিছানায়। আব্বু আমার হাতে একটা প্যাকেট দিয়ে বললো, এটা তোর জন্য, অনেকদিন ধরে চাইছিলি, দিব করে দেওয়া হয় নাই। প্যাকেট খুলে দেখি নতুন ফোন। আমার আনন্দ দেখে কে? আব্বুকে বললাম, এসো ছবি তুলি। আব্বুর সাথে একটা সেলফি তুললাম। আব্বু চলে গেলে সাথে সাথে সেটা প্রোফাইল পিক করে দিলাম। একটু পর আব্বু এসে বলে, হারামজাদা তুই সেই দুরন্ত মুসাফির, আইডি চালাস, আমার কাছে এইভাবে ব্ল্যাকমেইল করে ফোন নিলি, তোর আম্মুরের যদি বিচার না দিছি। আমিও আব্বুকে বললাম, তুমিও যে অন্য মেয়ের সাথে প্রেম করতে চাও, এই বয়সে সেইটারও স্ক্রিনশটও আমার নেওয়া আছে, আমিও আম্মুকে দেখাবো। আব্বু আমার কথা শুনে হেসে হেসে বললেন, তোর ফোন থেকে ছবিটা আমাকে পার করে দে, আমার প্রোফাইল পিক দিব। অসুস্থতার কারণে একটু ভয়েস চেঞ্জ হয়ে গেছে, তাই আপনাদের কাছে দুঃখিত। এতটা অসুস্থতা থাকার কারণে ও ভিডিও বানাই আপনাদেরকে হাসানোর জন্য, অথচ আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন না। আমার